শোনো, let a1 a2 a the value of this। আচ্ছা, আচ্ছা দেখো, 2a1 প্লাস 3a2 ডট প্রোডাক্ট 3a1 মাইনাস 2a2, এটার ভ্যালু। এবার এইটার সাথে এইটা মাল্টিপ্লাই করছি, 6a1 ডট a1। এবার হুম, দাঁড়াও, এইটার সাথে এইটা। এবার বলো তো, দুই মানে আর এটাকে যে মাল্টিপ্লাই করলে কি হবে? মাইনাস 6a2 ডট a2, আর 2 3 দুগুণি 6। না, এইটা আর এইটা, 2 2 4, 3 3 9, 5। দেখো তো ঠিক লিখেছি কিনা, দেখো তো ঠিক লিখেছি কিনা। স্যার দেখো বলছি তো, ওটা +5 হবে প্লাস না? 5 A1 A2 হবে। কেন? ও হ্যাঁ, সরি সরি, প্লাস হ্যাঁ, প্লাস সরি সরি সরি। এবার বলো তো, এইটা মানে 6 mod of a1 হোল স্কোয়ার, এইটা মানে 6 mod of a2 হোল স্কোয়ার, আর এইটা হচ্ছে +5 ডট। দেখো, এবার আমরা এইটায় চলে আসি। a1, আমি একে স্কোয়ার করে দিতে পারি। একে স্কোয়ার করা মানে, এবার a1 2, এখান থেকে বলো তো a1 ডট a2 কত বেরোচ্ছে? তুমি a1 স্কোয়ার জানো কত? 3। বলো কত বেরোচ্ছে? এইটা 3 স্কোয়ার, এইটা 5 স্কোয়ার, তাহলে a1 ডট a2 কত বেরোচ্ছে? -9/2। মাইনাস, নাইন কত বাই বলো? টু 9/2। এইখানে নিয়ে চলে এসো, 6 × 3 স্কোয়ার, 6 × 5 স্কোয়ার। এইটা করলে আনসার বেরোবে না? হ্যাঁ স্যার, -118.4। স্যার কি আমরা তো ডাউট? স্যার আমরা কস থিটা বার করে তো করতে পারি। বাট ওটা আমার মনে হয়েছে বেশি কমপ্লিকেটেড হবে, আমার মনে হয়েছে।
এটা তোমরা ক্যালকুলেট করে দেখো, এটাই আসবে। স্যার আগের অঙ্কটা লাস্ট পার্টটা একটু দেখাবেন? হুম। স্যার হয়ে গেছে। কি বলেছে দেখো, in the cube of side A shown in the figure, the vector from the central point of face A B O D to central point of B A B E F O, अच्छा, will be। দেখো, এর কোঅর্ডিনেট কত? এর কোঅর্ডিনেট এর কোঅর্ডিনেট a/2, 0, a/2। এই পয়েন্টের কোঅর্ডিনেট 0, a/2, a/2। কে কে বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ স্যার। এবার বলো তো, এইটা যদি এর কোঅর্ডিনেট হয়, তবে ও জি R1 ভেক্টর এইটা, সেটা হবে a/2 i ক্যাপ প্লাস 0 প্লাস a/2 জে ক্যাপ। দেখো, দেখো। স্যার, ওকে। বলো। একটা কথা জিজ্ঞেস করার ছিল। এখানে আমরা তো অলরেডি জানি যে এক্স মানে আই ক্যাপের ডিরেকশনটা আর ওয়াই মানে জে ক্যাপের ডিরেকশনটা। এবার অপশনে তো একটাই আছে যেখানে জে ক্যাপ আর আই ক্যাপ আছে, তাহলে আমরা ওখানে সেরকম মানে ঠিক করে দিতে পারি? হ্যাঁ, পারি পারি, একদম একদম একদম, শিওরলি পারি, শিওরলি পারি রিয়া, শিওরলি পারি। আচ্ছা, এবার এইটার কোঅর্ডিনেট কত হবে? আর ফাইনাল, দেখো, এবার এটা আর ইনিশিয়াল। এবার আমি ট্রায়াঙ্গেল ল লাগাচ্ছি, এই যে এইটা, এইটা ট্রায়াঙ্গেল ল লাগাচ্ছি, R F, ভুল করলাম, এইটা R F। তাহলে এই ট্রায়াঙ্গেলে দেখো RI প্লাস GH ইকুয়াল টু RF, GH হবে RF মাইনাস RI। দেখো বুঝতে পারছো কিনা? ঠিক। এবার তোমরা RF এর ভ্যালু জানো, RI এর ভ্যালু জানো, ক্যালকুলেট করতে পারবে? কত আসছে বলো? এইগুলো কিন্তু আগেও করানো হয়েছে, আবার যারা দিচ্ছ একদম ঠিক করছো না। আগেও করানো হয়েছে, আবার যারা দিচ্ছ ঠিক করছো না। মানে বাড়িতে পড়াশোনা করানো, হঠাৎ মনে হলো দিয়ে দিচ্ছ।
এর এফেক্ট কিন্তু আমি নিলে খুব খারাপ হবে। অনলাইনই ক্লাস করতে দেবো না, অনলাইনই ক্লাস করতে দেবো না ডিয়ার। চ্যাংড়ামি আমার কাছে চলবে না। আচ্ছা, এই আগে বলো তো এই ওপরেরটা কি মিলছে আনসার? হ্যাঁ স্যার কত? half is third option. হ্যাঁ হাফ? Third option ta half ওকে, a j ফাইন ফাইন cap ফাইন minus ফাইন I. ফাইন 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 ফাইন। আচ্ছা, let A and B the magnitude of coplanar vector C such that, আচ্ছা বলো তো কোপ্লেনার মানে কি? তিনটেই এক প্লেনে থাকবে। দেখো, কোপ্লেনার মানে তিনটেই এক প্লেনে থাকবে। এবার ও দ্য ম্যাগনিটিউড অফ কোপ্লেনার ভেক্টর সি সাচ দ্যাট এইটা বলে দিয়েছে। আচ্ছা, সি এর না, ও ম্যাগনিটিউড সি এর ম্যাগনিটিউড বার করতে বলেছে। আচ্ছা দেখো, সি তুমি এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ ধরে নাও। এ কেন বলো তো আমি এ আই ক্যাপ আর বি জে ক্যাপ ধরে নিলাম? আমি তো কে ক্যাপও কোপ্লেনার ধরতে বলে, পারতাম। কোপ্লেনার বলে। রাইট। বাকিগুলো দেখো, এ আর বি তে কি কি রয়েছে? আই আর জে রয়েছে, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, তারপর স্যার দুটো আচ্ছা, লিনিয়ার ইকুয়েশন পেয়ে যাবো। রাইট রাইট। দুটো ইকুয়েশন, দুটো আননোন হবে, এ আর বি ক্যালকুলেট করতে হবে। দুটো ইকুয়েশন, দুটো আননোন হবে, এ আর বি ক্যালকুলেট করতে হবে। ওকে, আচ্ছা তাহলে দাঁড়াও, এবার এ ডট সি ইকুয়াল টু এ ডট বি। আচ্ছা, এ কত? আই প্লাস জে। তাহলে বলো তো এ ডট সি, ও সরি সরি, এই দুটো করলে কি হয়? আর বি হচ্ছে টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। দেখো, তাই না? তাহলে এবার বলো তো বি আর সি যদি আমি, এই যে এ ডট বি করলে, এটা করলে কত কত হয়? এ আর বি করলে 2 - 1 মানে হচ্ছে 1। আবার এইটা, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। কোথায় বলো তো তোমাদের ডাউট হয়েছে এটাতে? স্যার একবার বোঝাবেন ওই এ প্লাস বি ওটা কিভাবে এলো? এখানে এ ডট সি, তাই তো? দেখো, আচ্ছা, এই যে এইটার এইটা নিয়েছি, এ ডট বি। ওকে। তাহলে এ এটা, সি এটা। তাহলে এ ডট সি করলে কি হয়? আই এর সাথে আই ক্যাপ, জে এর সাথে জে ক্যাপ। এই যে এইটার এটা ডট প্রোডাক্ট করেছি ডিয়ার, হ্যাঁ স্যার বুঝেছি, ডট আর প্রোডাক্ট। এইটার এটা ডট প্রোডাক্ট করেছি এই পাশটায়। আচ্ছা স্যার বুঝে গেছি। দুটো ইকুয়েশন, দুটো আননোন।
এর ভ্যালু কত আসছে? 1/3। বি এর ভ্যালু কত আসছে? 2/3। তাহলে সি আসছে আমার স্যার আনসার √5/9 হবে তো? আনসার দেওয়া আছে, দেখে নাও। সবাইকেই বলছি আনসার দেওয়া আছে তোমাদের কাছে। আচ্ছা, এটা কি হবে? এটা কত আসছে? 18 করাবো না, 18 করা আছে। 18 করাবো না, 18 করা আছে ডিয়ার। আগের আমার ইউটিউব চ্যানেল দেখো, তোমাদের ক্লাসেই করানো আছে। এই শিটগুলো ভালো করে করো। আমি শুধু এই শিটের ওপরে টেস্ট নেব, বলে দিয়েছি এই শিটের ওপরে টেস্ট নেওয়া হবে। তেরো থেকে 14 তারিখ একটা স্লট আছে, 16 তারিখ একটা স্লট আছে, 17 তারিখ একটা স্লট আছে। এই স্লটে এই এক্সামগুলো দিতে হবে, আমি যে এক্সামটা দেব। এই এক্সাম যারা দেবে না তাদেরকে আমি সিবিটি টেস্ট প্ল্যাটফর্মে অ্যাড করব না, সিবিটি প্ল্যাটফর্মে অ্যাড করব না, অ্যাডভান্স ব্যাচ থেকে রিমুভ করে দেব যারা এই টেস্টটা দেবে না। দেখো, ইফ এ আচ্ছা, অ্যান্ড বি, বলো। বলছি স্যার, আচ্ছা এই স্লটটাকে মানে উইকেন্ডে করা যাবে না? না, উইকেন্ডে করা যাবে না। স্যার টাইমটা কি স্যার থাকবে? আরেকবার রিপিট করবেন কবে হবে আমি দিয়ে দেবো, এক্সামটা? আমি ডিটেলে দিয়ে দেবো ডিয়ার। তোমাদের কখনো দেখেছো আমি কোনো জিনিস ইন ডিটেলে ছাড়া দিন করি করি না? না পুরো স্যার। ডিটেলে দিয়ে দেবো। একটু ওয়েট করো, আমি একটু সময় পেয়ে আমি পুরো ডিটেলে দিয়ে দেবো কবে কি ক্লাস। তোমাদের স্লটও চুজ করতে হবে। বলো। আর স্যার ব্ল্যাক বোর্ডের যে মানে পরীক্ষাটা হবে? সেটা এখনো না ঠিক নেই কবে হবে। ওটা বায়োলজিটা নিয়ে আমরা একটু ঘেটে আছি। ওকে স্যার। আচ্ছা দেখো, 21। এটা তো ইজি মনে হচ্ছে। এ বি মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু cos ইনভার্স 5/9। ওকে, স্যার কম্পোনেন্ট ডিভিডেন্ড জাস্ট। cos থিটা ইকুয়াল টু 5/9। কম্পোনেন্ট তো ডিভিডেন্ডও। হ্যাঁ স্যার, ও তাই তো। আচ্ছা, আচ্ছা। এবার দেখো, এইটা গিভেন। দেখো এইটা গিভেন। এবার এটাকে স্কোয়ার করে দিচ্ছি। আমি কিন্তু ভেক্টরকে স্কোয়ার করছি না, এটা কাকে স্কোয়ার করছি বলো তো? ভেক্টর ম্যাগনিটিউডটাকে। তাহলে এইটা হয় দেখো তো ঠিকঠাক লিখছি কিনা।
আচ্ছা, এবার ও দেখো, মড অফ এ ইকুয়াল টু এন টাইমস মড অফ বি। এবার বলো তো, এইটা মানে টু এ বি কস থিটা, আবার এইটা মানেও টু এ বি কস থিটা। দেখো, এবার তোমরা মড অফ এ ইকুয়াল টু এন টাইমস মড অফ বি, এন মড অফ বি হোল স্কোয়ার, এইটাকে এই রাখো, এর জায়গায় এন মড অফ বি হোল স্কোয়ার, এইটাকে এই রাখো, এইটার জায়গায় এন মড অফ বি হোল স্কোয়ার। মানে বেসিক্যালি আমি এটা এর ভ্যালু বসিয়ে দিচ্ছি এইটার জায়গায়, আর এই বি এর জায়গায়, এই এর জায়গায় এইটা বসাও। করলে দেখো সব জায়গা থেকে মড অফ বি কেটে যাবে, সব জায়গা থেকে। এন এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে। কেউ আমাকে বলো তো এন এর কোন কোয়াড্রেটিক ইকুয়েশনটা আসছে? কেউ থ্রি আমাকে এন একটু বলো। স্কোয়ার মাইনাস 10n প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। আরেকবার বলো। 3n স্কোয়ার মাইনাস 10n প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। 3n স্কোয়ার মাইনাস 10n প্লাস 3 ইকুয়াল টু 0। ওকে, এখান থেকে এন এর কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, এন এর দুটো ভ্যালু আসবে। কত কত আসছে? 1/3 আর 3। বাই থ্রি কোনটা হবে? 3। কেন? কেন বলেই তো ইন্টিগ্রাল দিয়েছে, বলেছে। ইন্টিজার চেয়েছে ইন্টিজার। ইন্টিজার ভ্যালু। ফর থ্রি ভেক্টরস এ বি সি দিয়ে দিয়েছে, ইফ এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0 দেন দ্য ভ্যালু অফ এক্স। আচ্ছা, বলো তো বি ক্রস সি, এটা তো স্যার একটা মানে ভেক্টর। বলো বলো বলো, কি স্যার বলছো? মানে এ বি সি তিনটে হচ্ছে কোপ্লেনার। কেন? কারণ কারণ স্যার বি ক্রস সি মানে তো পারপেন্ডিকুলার, আর এ হুম, তার মানে তো ওটা পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার বাই পারপেন্ডিকুলার মানে তো কোপ্লেনারি। ভেরি গুড, ভেরি গুড। ভালো করে শোনো, ভালো করে শোনো, ও যেটা বলেছে একদম পারফেক্ট বলেছে। দেখো, বলো তো বি ক্রস সি, এইটা তো একটা ভেক্টর, তাই না? বি যে প্লেনে আছে, সি যে প্লেনে আছে, এইটা হবে বি ক্রস সি। দেখো, দেখো এইটা হবে বি বি ক্রস সি। এবার শোনো, এই ভেক্টরটার সাথে এ ভেক্টরটা ডট প্রোডাক্ট করলে 0 হচ্ছে, তার মানে এ ভেক্টরটা এই প্লেনেই আছে। মানে বি সি আর এ একই প্লেনে আছে, তার মানে এ বি সি হবে কোপ্লেনার। এ বি সি হবে কোপ্লেনার। এ বি সি হবে কোপ্লেনার। দেখো,
আচ্ছা, এইবার দেখো এবিসি যদি কোপ্লেনার হয়, আচ্ছা না, এটা আমরা স্যার এটা তো নর্মাল মানে বি ক্রস সি হ্যাঁ করে স্যার বি ক্রস সি একদম তারপরে এর একদম সাথে একদম ডট প্রোডাক্ট করে দিতে হবে। একদম একদম অ্যাকচুয়ালি জানো, আজ বলছি তোমরা যখন 11-12-এর শেষের দিকে যাবে, তখন তোমাদের ভেক্টর বলে একটা টপিক আছে ম্যাথমেটিক্সে। তখন তিনটে ভেক্টর যদি কোপ্লেনার হয়, তার একটা ফর্মুলা আছে। তিনটে ভেক্টর যদি কোপ্লেনার হয়, তার একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা তোমরা ইউজ করবে। কিন্তু এখন যেহেতু ফর্মুলাটা জানি না, আমি ডাইরেক্টলি করে যাচ্ছি। প্রথমে বি ক্রস সি করতে হবে, আই জে কে। স্যার আই, এক মিনিট ইয়ার, বলো। স্যার রিলেশনটাই কোনো ডিটারমাইনেন্ট দিয়ে হবে, মানে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 আমুল এগুলো। ভুলে গেছি ইয়ার, এরকম কিছু একটা ছিল, ওর একটা ফর্মুলা ছিল। এবার এইটা করলে কত আসছে? এবার বলো এইটার সাথে যদি আমি এর ডট প্রোডাক্ট করি, এ বলেছে মাইনাস এক্স আই ক্যাপ ইকুয়াল টু, তাহলে 0 ইকুয়াল টু এখান থেকে এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে। 21 × 6, হ্যাঁ এই তো, এই এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে। এক্স ইকুয়াল টু কত আসছে? 4। স্যার বলো। আপনি যে হোমওয়ার্কের টেস্টের উপর যে শিডিউলটা পাঠিয়েছেন না, হ্যাঁ, হ্যাঁ, ওখানে আপনি দেখলাম দুটো ডিভাইড করেছেন দুটো কলামে, একটা পিওয়াইকিউ আর একটা নিউমারিক্যাল। আমি বলছি এই দুটো টেস্ট একসাথেই হবে তো, মানে ফার্স্ট ফেজ যেটা হবে। একদম। দাঁড়াও, ক্লাস রেকর্ডিং, অনলাইন প্লে লিস্ট, এই যে নিউমেরিক্যাল, এখান থেকে ভেক্টর, মোশন ইন 1D, মোশন ইন 2D, এটাই এটাই আছে না? হ্যাঁ স্যার, নিউমারিক্যালের আন্ডারে ভেক্টর, মোশন ইন 1D আর 2D আছে। ওখানে রয়েছে, দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি। এ কি, কোথায় পাঠালাম? ও এই যে, ফার্স্ট টেস্টের সিলেবাসে এই জিনিস আছে। যেই মেনের পিওয়াই কিউর এই শিটটা আর এক্সপেরিমেন্টাল স্কিলের টপিক 1টা ফুল আছে, আর অনলি নিউমেরিক্যালের এই তিনটে রয়েছে। দেখো, স্যার এই পরীক্ষাটা কবে?
আরেকবার বলো। স্যার এই ফার্স্ট টেস্টটা কবে আছে পরীক্ষাটা? এইটা আছে এই 13 উইকটাতে। মানে যার যেদিন ব্যাচ তার কি সেই রকম হবে না স্লট কিছু শুনতে পাচ্ছি না, জোরে বলো। বলছি স্যার যার যেদিন ব্যাচ সেই অনুযায়ী কি পরীক্ষা হবে? না 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 না, ওটা স্লট দিয়ে দেওয়া হবে। ওকে ক্লাসের টাইমে আর কোনো পরীক্ষা হবে না আইডিয়ালি। ওকে চলো। স্যার এক্সপোনেন্ট ব্যাচে কি এই যে কটা বললে সে কটার উপরেই পরীক্ষা হবে? তোমার কথা আমি বুঝলাম না। স্যার এক্সপোনেন্টও কি তুমি যে কটা পিডিএফ এর কথা বললে সে কটা পিডিএফ এর উপরই এক্সাম হবে? আর এটা কি আমি এক্সপোনেন্টে পাঠিয়েছি? হ্যালো, এটা এক্সপোনেন্ট কি পাঠিয়েছি আমি? না স্যার। ও, তাহলে পাঠিয়ে দেবো। এটাতেই পরীক্ষা হবে, এখানে যা আছে এই শিটে। আমি না, ওটা তো পাঠানোর কথা ডিয়ার। ওকে চলো। পুরো বছরে এই 6টা টেস্ট তোমাদের দিতে হবে। এই এক্সপোনেন্টও তো রয়েছে। খুলেও দেখে না। ভাই এই হোমওয়ার্ক পরীক্ষাটা সিরিয়াসলি দিতে হবে কিন্তু সবাইকেই। দাঁড়াও, ফ্রাইডে আর চলো। 31 কি বলেছে দেখো। If P cross Q equal to Q cross P, the angle between P and Q is theta, the value of theta. ব্র্যাকেটের মধ্যে না 0 ডিগ্রি 30 ডিগ্রি 30 হবে না থিটা হবে? এটা থিটা হবে ডিয়ার, এটা ভুল করেছে। বলছে থিটার ভ্যালু এর মধ্যে লাই করছে। আচ্ছা দেখো, এইটা
তাই না? তাহলে বলো তো এখান থেকে এইটা 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 জিরো হতে পারে না, তাহলে সাইন থিটা ইকুয়াল টু জিরো না? তার মানে থিটার ভ্যালু আইদার জিরো অথবা 180। কি বুঝতে পারলাম কি বললাম? আগে বলো এইটা বুঝতে পেরেছো কিনা। এখান থেকে এইটা জিরো এসছে, সেখানে পি হচ্ছে ম্যাগনিটিউড, কিউ হচ্ছে ম্যাগনিটিউড, এন হচ্ছে ইউনিট ভেক্টর, টু হচ্ছে কনস্ট্যান্ট, এটা জিরো হতে পারে না। বুঝতে পারছো? নেক্সট, 34। The velocity of a particle is given by this. The magnitude of acceleration at point 1, 2, 4. আচ্ছা দেখো, ভেলোসিটি বলেছে মাইনাস এক্স আই ক্যাপ, 2y জে ক্যাপ, জেড কে ক্যাপ। এবার এটা প্লাস হবে না? কোনটা? ও হ্যাঁ, এবার ভালো করে দেখো, অ্যাক্সেলারেশন মানে ডিভি বাই ডিটি মাইনাস দেখো তো ঠিক লিখেছি কিনা। মানে এটা আই ক্যাপ হবে। ডিরেক্ট আই ক্যাপ হবে। ও আই ক্যাপ হবে। ওকে, the magnitude of acceleration at point. এটা ভি হুম ডিভি এক্স হুম দিয়ে হুম, লেখা যায়। একদম একদম। এবার শোনো না, ভালো করে দেখো, ভি মানে ডিএক্স বাই ডিটি আই ক্যাপ প্লাস ডিওয়াই বাই ডিটি জে ক্যাপ প্লাস ডি জেড বাই ডিটি কে ক্যাপ। এবার এই দুটো কম্পেয়ার করো, বলো তো ডিএক্স বাই ডিটি কি? মাইনাস এক্স। ডিওয়াই বাই ডিটি কি? 2y। ডিজেড বাই ডিটি কি? মাইনাস জেড। এবার এইখানে বসাও, ডিএক্স বাই ডিটি মাইনাস এক্স আই ক্যাপ প্লাস 2 ডিওয়াই বাই ডিটি 2y, একটা জিনিস ভুল করিনি, জে ক্যাপ মাইনাস ডিজেড বাই ডিটি। তোমরা বোধহয় বুঝতে পারোনি, নাকি বুঝতে পেরেছো? দেখো, এইটা তুমি অ্যাক্সেলারেশনের ভ্যালু পেয়েছো। আরে বাবা, অ্যাক্সেলারেশন মানে একে ডিফারেন্সিয়েট করলে এই টার্মগুলো আমার দরকার। এবার এই টার্মগুলো তো ভিতেই রয়েছে ডিয়ার, ভি এর ডেফিনেশনই তো এইটা। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যালো, স্যার। এবার বলো পয়েন্ট হচ্ছে 1 to 4,
এই এক্সপ্রেশনে 1 2 4 বসিয়ে দাও, চলে আসবে। এই এক্সপ্রেশনে 1 2 4 বসিয়ে দাও, চলে আসবে। স্যার হুম। স্যার এখানে কি ওই অ্যাক্সেলারেশন ভি ইন্টু ডিভি বাই ডিএক্স কি করতে পারি? আরেকবার বলো। স্যার মানে প্রত্যেকটা ডাইমেনশনের ক্ষেত্রে আমি অ্যাক্সেলারেশনটাকে ভি সেই ডাইমেনশন ইন্টু ডিভি বাই ডি ডাইমেনশন, মানে যেমন এক্স ওয়াই জেড এরকম, মানে আই ক্যাপ জে ক্যাপ বা ওরকম আর। হ্যাঁ, তুমি করতে পারো, করতে পারো, করতে পারো। স্যার বলো। তাহলে এরকম পয়েন্টস যখন বলে দেবে তখন কি এরকম সাবস্টিটিউট করে করতে হবে ওই কোএফিসিয়েন্ট গুলোকে? এই প্রবলেমটা করাইনি আমি? করেই দিয়েছেন। আচ্ছা, এই প্রবলেমটা তোমরা 1 মিনিট ট্রাই করো, আমি তারপরে আসছি। 1টা মিনিট। আচ্ছা, এই প্রবলেমটা আমি কোনো একটা ব্যাচে করিয়েছি। কেউ কিছু বলছো? স্যার একবার একটু ওপরে তুলবেন, একটা জিনিস কপি করা একটু বাকি আছে, এই আগের প্রবলেমটা। তুলছি, তুলছি। অঙ্কটার আনসার হচ্ছে 5√7 হবে, মানে পরেরটা? ম্যাগনিটিউড। পরেরটাই। আর এক্স অ্যাক্সিস এর সাথে ওই ট্যান ইনভার্স। 4, option 3. হুম। ও না না, ও আচ্ছা ট্যান ইনভার্স 4। আচ্ছা তো, হ্যাঁ তাহলে হচ্ছে ওয়াই অ্যাক্সিস হবে, ট্যান ইনভার্স 1/4 হচ্ছে এক্স এর সাথে হবে। রাইট। আচ্ছা, চলো। দ্য পজিশন ভেক্টর আমাকে বোধহয় আবার একটু 2 মিনিটের জন্য, 2-3 মিনিটের জন্য বাইরে যেতে হবে। আমি বোধহয় আজকে লাস্টে এসছি। আমাকে এই ফ্ল্যাটের ইয়ে দিতে হবে। তোর এটা যদি ভি করি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। 10t i cap -5j cap। দেখো, হ্যালো, দেখো 10t i cap -5j cap। এইবার 2 সেকেন্ডসে ভেলোসিটি কত হচ্ছে? 20i cap -5j cap। এবার আমি যদি এটাকে ড্র করি, এইদিকে 20, এইদিকে 5, এইটা রেজাল্ট্যান্ট। দেখো, এইটা রেজাল্ট্যান্ট। এবং আহ, এবার সেটা তুমি এই অ্যাঙ্গেলটা আলফা ধরতে পারো, এই অ্যাঙ্গেলটা বিটা ধরতে পারো। এইটা হবে √20² 5²।
কত আসছে? কত 5 root আসছে? 7. 5√17। এই দুটো কেটে যাচ্ছে এই দুটোর মধ্যে, ঠিক? এবার দেখো এইটা 20, এই অ্যাঙ্গেলটা যদি আলফা নিই তাহলে ট্যান আলফা হবে 4/5 নেগেটিভ ওয়াই অ্যাক্সের সাথে। তার মানে কোনটা আনসার আসছে? দেখো বুঝতে পেরেছো কিনা? 36। নেক্সট 40। স্যার নেগেটিভ y অ্যাক্সিস। হ্যাঁ, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। দেখো, আচ্ছা তোমরা 1 মিনিট এই প্রবলেমটা একটু ট্রাই করো, 1-2 মিনিট, আমি আসছি।
Well, I'm back. তিরিশ ওয়াই ক্যাপ হবে মানে আনসার। আচ্ছা দাঁড়াও একটু পড়ে নি। At time t equal to 0, a particle start traveling from a height 7 j cap centimeter in a plane keeping z coordinate constant. আচ্ছা, at any instant of time its position along x and y direction is defined as this. Then at t equal to 1, acceleration of the particle. এই দেখো, যে কোনো টাইমে ওর পজিশন ভেক্টর কি হবে বলো তো? দেখো, 3t I cap plus 5t 3t i cube cap j প্লাস cap. 5t কিউব j cap। আর কিছু থাকবে? 7k. কেন 7k ক্যাপ থাকবে? স্যার এখানে তো দিয়ে তো দিয়েছে 7 কনস্ট্যান্ট বলেছে সেন্টিমিটার ইন আ প্লেন ওইখান দিয়ে কিপিং z ডিস্টেন্সটা কোঅর্ডিনেট আসতে কনস্ট্যান্ট। এইবার অ্যাক্সেলারেশন হবে d2r বাই dt স্কোয়ার। একে দুবার ডিফারেন্সিয়েট করো, করলে এইটা হেঁটে যাবে, এইটা হেঁটে যাবে, শুধু এইটা থাকবে। 3 পাঁচা 15 দুগুণি 30, 30t j ক্যাপ থাকবে। দেখো এইবার t ইকুয়াল টু 1 সেকেন্ডে, t ইকুয়াল টু 1 সেকেন্ডে এর ভ্যালু আসবে 30 j ক্যাপ। দেখো এবার যেটা আসবে ওই y ক্যাপ হোয়াট এভার 43। ও না, 42 একজন দিয়েছে, সরি। আগামী শুক্রবারে এই চ্যাপ্টারটা ফুল কমপ্লিট করবে। আগামী শুক্রবারে এই চ্যাপ্টারটা ফুল কমপ্লিট করবে। তারপরে শুক্রবারে নিউমেরিক্যালের যে 3টে শিট এক্সামে আছে সেই 3টে শিট ট্রাই করবে। তারপরের উইকে এক্সাম আছে। A girl standing on a road holds her umbrella at 45 degree with the vertical to keep the rain away. আচ্ছা, if he starts running without umbrella with a speed this, the raindrops hits her head vertically. The speed of raindrops with respect to the moving girl. ওকে, আচ্ছা দেখো, সেটা হচ্ছে velocity of rain with respect to girl equal to velocity of rain minus velocity of girl। এগুলো সব that how গ্রাউন্ডের রেসপেক্টে। এবার এখান থেকে আমি লিখতে পারি ভেলোসিটি অফ গার্ল ইকুয়াল টু ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গার্ল প্লাস ভেলোসিটি অফ রেইন, তাই তো? তার মানে এবার ভেলোসিটি অফ রেইন
উইথ রেসপেক্ট টু গার্ল সেটা হচ্ছে এই বরাবর, এবং ভেলোসিটি অফ রেইন এই বরাবর। এইটা ভিআর, এইটা ভিআরজি। দেখো, না কি লিখছি यार, তাত ভুল লিখছি, ভুল করছি। দাঁড়াও দাঁড়াও, আমি আমি বেসিক্যালি এই ইকুয়েশনটা একদম পারফেক্ট লিখেছি। এবার না গার্লসটাকে এদিকে নিয়ে, এই রেইনটাকে মানে গার্লসটাকে এদিকে নিয়ে আসছি, তার মানে আমার এই ইকুয়েশনটা ভুল আছে লেখা। বিআরজি প্লাস ভিজি হবে তো। হ্যাঁ, ভিআরজি প্লাস ভিজি, দ্যাট উইল বি ইকুয়াল টু হোয়াট? বিআর। ভিআর। এবার ভিজি এদিকে, হ্যাঁ স্যার। ভি আর জি এদিকে, হ্যাঁ তাই না? স্যার, তাহলে 45 ডিগ্রি করে ভিআর হবে। এইবার ভেবে দেখো, না ইকুয়েশনটা ঠিক আছে তো ইয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে ঠিক আছে ঠিক আছে। এবার এদের যে রেজাল্ট্যান্ট হবে, দেখো এদের যে রেজাল্ট্যান্ট সেটা কি হবে? ভিআর না? দেখো সেটা কি হবে? ভিআর না? হ্যাঁ স্যার। এবার গার্ল স্ট্যান্ডিং অন রোড, তার মানে ভিআর হচ্ছে 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। এবার তো হয়েই যাবে। হ্যাঁ স্যার, ভিজি আর ভিআরজি তো একই। হ্যাঁ, মানে এইটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটাও 45 ডিগ্রি, কারণ এটা 90 ডিগ্রি। তাহলে এই দুটো একই হবে। এবার কোনটা দিয়ে দিয়েছে বলো? স্টার্ট ভিজি। রানিং, ভিজি দিয়ে দিয়েছে 15√2। আর কিছু দিয়ে দেয়নি? না, দরকার নেই। তাহলে ভিআরজি কি হবে? ভিআরজি কি হবে? 15√2ই তো হবে ইয়ার। এইটা 45, এইটা 45 হলে এইটা হ্যাঁ আর এইটা সেম হবে না? এই তো আনসারই নেই। ও স্যার, আচ্ছা, স্যার ওটা নিউমারেটর ইয়ে করতে ডিনোমিনেটর হবে, ¡2 মাল্টিপ্লাই করতে হবে। কোনটা? এইটা? র্যাশনালাইজ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা স্যার মানে নিউমারেটর একদম। 15√2, ডিনোমিনেটর √2 তাহলে ওটা মাল্টিপ্লাই করতে 30 হবে। হয়ে যাবে। 42। যে প্রবলেমটা দিয়েছো সে কি বুঝতে পারছো? যার যখন প্রবলেমটা আসছে চেক করে দেখো সে বুঝতে পারছো কিনা। A helicopter is flying horizontally with a speed v. Okay. A helicopter is flying horizontally with a speed v at an altitude h. At an altitude h has to drop a food packet for a man on the ground. What is the distance of helicopter from the man when the food packet is dropped? মানে স্যার ও, মানে ওই বুঝতে পেরেছি। একটা হাইপোটেনাস ও থাকে। পাইথাগোরাস বেসিক্যালি থিওরেমটা ও অ্যাপ্লাই করতে এইখান হবে। থেকে এইভাবে পড়বে, তাই না? এখানে ম্যানটা রয়েছে, তাহলে এইটা হবে ওদের ডিস্টেন্স। এবার তোমরা একটা জিনিস কি জানো? এই বরাবর ভেলোসিটি 0, তার মানে এখান থেকে এখানে পড়তে টাইম লাগছে √2h/g। এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হবে √2h/g ইন্টু v।
ভিটা ঢুকে এইটুকু যাবে, হ্যাঁ হ্যাঁ ভিটা ঢুকে যাবে মানে স্কোয়ার রুটের মধ্যে। কেন? স্যার আমাদেরকে ও ওইভাবে আচ্ছা আনতে আচ্ছা হবে। আচ্ছা আনসার দিয়েছে, ঠিক ঠিক ঠিক। এইটা এইচ, এটা 90 ডিগ্রি, তার মানে এইটা হবে √H² প্লাস, দেখো আর এখানে ডিস্টেন্স বলতে আমরা এই স্ট্রেট লাইনটাকে কনসিডার করবো, তাই তো? হুম 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 এই ডিসপ্লেসমেন্ট। আসছে আসছে আনসার কোনো, হ্যাঁ আসছে তো, এটা তো আসছে রিয়া, তাই না? দেখো একবার উপরে অঙ্কটা দেখাবে? হুম হ্যাঁ স্যার। A bomb is dropped by a fighter plane flying horizontally to an observer sitting in the plane. The trajectory of the bomb. হুম, দেখো, a bomb is dropped by a fighter plane flying horizontally to an observer sitting in the plane. The trajectory of the bomb. দেখো Vx, ধরো এইখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এ যখন এখানে পড়বে তখন বমটা, এর দুটো কম্পোনেন্ট, এইদিকে ভি, কারণ এ যখন ভিতে যাচ্ছিল, আর এইদিকে জিটি, কেন ইনিশিয়ালি যখন বমটা ছাড়া হয়েছে এর ইনিশিয়াল ভেলোসিটি 0, টি টাইম বাদে ওয়াই অ্যাক্সিস বরাবর ওর ভেলোসিটি হবে এইটা, তাহলে ভেলোসিটি অফ বম্ব অ্যাট এনি টাইম টি ভিআই ক্যাপ মাইনাস জিটি জে ক্যাপ। দেখো কি ডাউট হচ্ছে বলো? আচ্ছা, এইটা গেল কার বলো তো? বম্বের। টি টাইম বাদে বলো তো অবজারভারের কি স্টেটাস? ভিআই ক্যাপ না? তাহলে বলো তো ভেলোসিটি অফ বম্ব উইথ রেসপেক্ট টু অবজারভার ইকুয়াল টু ভেলোসিটি অফ বম্ব মাইনাস ভেলোসিটি অফ অবজারভার। ডেটা দেওয়া আছে, বলো তো কি আসছে? মাইনাস জিটি জে ক্যাপ। হ্যালো, তাহলে অবজারভার পার্টিকেলটাকে নিচের দিকে কততে যেতে দেখবে? জিটিতে যেতে দেখবে। হ্যালো হ্যালো হ্যালো, क्या डाउट हो रहा है? তার মানে স্ট্রেট লাইন ভার্টিক্যালি ডাউন দ্য প্লেন। কোথায় ডাউট হচ্ছে আমাকে সেটা বলো।
স্যার একটু ওপরে তুলবেন দেখা দেখুন। তুলবো। ওকে হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা 45 স্যার কোনো আনসারই মিলবে না অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি, আমি তোমাদের বলেছিলাম না এটা, হ্যাঁ আমি সেই জন্য ওই কস থিটা দিয়ে হ্যাঁ হ্যাঁ করিয়েছিলাম। এইটা না মিলবে না কোনো আনসারই, তোমাদের আমি বারবার বলেছি এটা কোনো আনসারই মিলবে না ডিয়ার। তুমি এক্স অ্যাক্সিসের সাথে ক্যালকুলেট করে দেখো। তুমি বেসিক্যালি এক্স বা ওয়াই অ্যাক্সিসের সাথে কিভাবে বার করতে হবে আমি বলেছি, ঠিক। এবং সেখান থেকে থিটা বার করলে ধরো কস থিটা বেরোবে, সেই কস থিটাটাকে ট্যানে কনভার্ট করতে হবে, কিন্তু একটা ট্যানও তোমার বেরোবে না, মানে একটা ট্যানও তোমার ঠিকঠাক বেরোবে না, ঠিক। তাহলে এইটার আনসার কোনোটাই হবে না। আমি এটা ক্লাসে করিয়ে দিয়েছিলাম, বলেছিলাম এটা নিয়ে খুব বেশি মানে চিন্তা ভাবনা করার যে দরকার আছে তা নয়। ওকে, নেক্সট 51। এই কে 51 দিয়েছে, এইটা আমি ক্লাসে করাইনি। এই এই তোমরা কি শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা তো ক্লাসে করানো প্রবলেম, দুদিনও হয়নি। দুদিনও হয়নি। কি বলবো ইয়ার, এ কাদের পড়াচ্ছি, উফ মাগো। এইটা হবে আনসার। স্যার এটা সার্কুলার মোশন থেকেই তো ইয়ে। The speed of swimmer is 4 km per hour in still water. If the swimmer makes stroke normal to the flow, স্যার আমার মনে হচ্ছে এটাও আপনি ক্লাসে করিয়েছিলেন না। সম্ভবত
The speed of swimmer is 4 kilometer per hour. এটা 1 কিলোমিটার। এটা 750। তাহলে এই দিকে ভি সুইমার উইথ রেসপেক্ট টু রিভার, এই দিকে ভি রিভার। এই অ্যাঙ্গেলটা tan পারপেন্ডিকুলার ইকুয়াল টু ভিএসআর বাই ভিআর। এইটা বলেছে 4, এটা কত হবে বেরিয়ে যাবে। স্যার একটু নিচে নামাবেন। হুম। ওকে স্যার। প্রবলেমটা দেখো, এটাও তো ইজি প্রবলেম। এটা ক্লাসে করাইনি। হ্যাঁ স্যার। স্যার পড়িয়েছেন। A particle is moving along x-axis. পুরো মকারি করে রেখেছে ইয়ার এই ক্লাসটা। যাই হোক, এবার বলেছে দ্য স্পিড অফ দ্য সেকেন্ড পার্টিকেল অ্যাজ মেজার্ড ইন দ্য ফ্রেম অফ ফার্স্ট পার্টিকেল। আচ্ছা দেখো, এটা ভিটি যদি করি, ভিটি আই ক্যাপ, এইটা যদি ভি এক্স টি করি, ভি ওয়াই টি করি, এবার at t equal to 1 second, the speed of second particle measured in the frame of first particle. Observer A, Vy minus Vx, t equal to 1, Vy minus 24 j cap.
এইখানে যদি আমি এইখানে যদি আমি টি ইকুয়াল টু 1 বসাই, তাহলে হচ্ছে -2 j cap। এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, এর ম্যাগনিটিউড কত হচ্ছে? কত হচ্ছে? 673। না, 673 কি করে হয় ভাই? 4 4 16, আর এদিকে 2 2 4, জিরো তো বাইরে হচ্ছেই। সরি স্যার, 580। 580। স্যার এখানে আপনি একবার আই আর একবার জে লিখেছেন তো, এই -24 এর ও সরি সরি সরি, আরে বাবা, এই যে এইখানে আই ভিএক্স, এইটা থেকে ভিওয়াই থেকে ভিএক্স মাইনাস করো, টি ইকুয়াল টু 1 বসাও, আই। #59. Two identical bodies projected with the same speed at two different angles cover the same range. If the time of flight of those bodies are 5 তো respectively, then the range is, আচ্ছা দেখো, তোমাদের মনে আছে একটা থিটা একটা 90 - থিটাতে গেলে সেম হয়? প্রথমটায় T1 2u sin theta by g, T2 2u sin 90 - theta by g, 2u cos theta by g। দেখো, ওকে। এবার এইটা বলে দিয়েছে 5, এইটা বলে দিয়েছে 10, রাইট? এবার আমরা ফর্মুলা কি জানি? রেঞ্জ 2 u sin theta u cos theta by g। দেখো তো, তোমরা এই দুটো ইকুয়েশন থেকে ইউ সাইন থিটা ইউ কস থিটা পেয়ে যাবে। জি এর ভ্যালু বসিয়ে রেঞ্জ কত আসছে বলো তো? জি এর ভ্যালু বসিয়ে রেঞ্জ কত আসছে বলো তো?
আচ্ছা স্যার, বলো। একটা জিনিস জিজ্ঞেস করার ছিল। বলছিলাম সাউথ পয়েন্টের যে এক্সাম, ওটার জন্য কি এই যে পিওয়াইকিউ গুলো যেই মেনের করছে এগুলো করলে হবে, না আরো কিছু এক্সট্রা করতে হবে? তোমাদের স্কুলের পিওয়াইকিউর কোয়েশ্চেনগুলো ভালো করে যাও, তোমাদের স্কুলের। আচ্ছা, আচ্ছা, হাফ কি বলেছে ইয়ারলির দেখ। জন্য করবো? হুম 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 হুম। Projectile A and B thrown at an angle 45 and 60 degree with vertical respectively from top of a 40-meter high tower. If their range and time of flight are same, the ratio of their speed of projection. O. V1. এটা V2, এটা V1, সরি U1 দি। লাস্ট প্রবলেম, আগামী শুক্রবারে এই চ্যাপ্টারটা ফুল কমপ্লিট হবে, সবাই বাড়িতে ট্রাই করবে। U2, U1, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, সরি, টাইম অফ ফ্লাইট এটা 400, আর কি বলেছে, টাওয়ার ইফ দ্য রেঞ্জ অ্যান্ড দ্য টাইম অফ ফ্লাইট আর সেম, তাহলে U2 cos 60 এই বরাবর ইন্টু টাইম অফ ফ্লাইট ইকুয়াল টু এই রেঞ্জ R1, U1 cos 45 ইন্টু টি ইকুয়াল টু R1। দুটোকে ডিভাইড করলে কি আনসার মিলছে না? এই দুটোকে ডিভাইড করলে কি আনসার মিলছে না ডিয়ার? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার মিলছে, মিলে যাচ্ছে। বাস। ওকে, চলো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা জয়েন করেছো। বাকি নেক্সট দিন এই বাকি পুরোটা এখান থেকে ডাউট আমাকে দেবে, আমি নেক্সট দিন এটা কমপ্লিট করব। গুড নাইট। হুম। Thank you so much.